নিজের ক্ষমতার এক ভয়ঙ্কর ব্যবহার করে বসলেন এবার ট্রাম্প। কংগ্রেসের সকল সদস্যের সম্মতি ছাড়াই ইসরায়েলের কাছে 12,000 বিধ্বংসী বোমা বিক্রির অনুমতি দিয়েছেন তিনি। আর এই অনুমোদন দিয়ে বেশ দম্ভের সঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি নেতাদের হত্যার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 7 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরায়েল সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে 12,000 বোমা সহ 10,000 পাউন্ড ওজনের বোমার খোলসের জন্য অনুরোধ জানানো হয়েছিল, যার মোট বাজার মূল্য প্রায় $151 মিলিয়নেরও বেশি। সাধারণ মার্কিন আইন অনুযায়ী যে কোনো বড় ধরনের অস্ত্র চুক্তির ক্ষেত্রে সংসদের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হয়। তবে এ বিষয়ে কোনো তোয়াক্কা না করেই জরুরি অবস্থা দেখিয়ে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কংগ্রেসের অনেক সদস্য প্রশাসনের এই একপাক্ষিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে এমন এক জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে কংগ্রেসের সাধারণ পর্যালোচনা ছাড়াই ইসরায়েলকে এই সামরিক সহায়তা দেওয়া আবশ্যক। অস্ত্র বিক্রির অনুমতি দিয়ে নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে ধ্বংসাত্মক হামলার চরম হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উদ্ধত আচরণের চরম মূল্য দিতে আজ দেশটিকে এক ভয়াবহ ও কঠিন আঘাতের মুখোমুখি হতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। ইরানের বর্তমান আচরণের কারণে এখন এমন কিছু এলাকা এবং জনগোষ্ঠীর ওপর হামলা চালানো হতে পারে যা ইতোপূর্বে কখনো লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে 12,000 বোমার এই বিশাল ভান্ডার ব্যবহারের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য অত্যন্ত ধ্বংসাত্মক। তাদের চূড়ান্ত উদ্দেশ্যই হলো ইরানের অবশিষ্ট সামরিক পরিকাঠামো এবং শক্তিশালী ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। বিশেষ করে তেহরানের দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিটগুলো ধূলিসাৎ করতেই এই ভয়াবহ সমরাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। ফামিহা সুরওয়ার্দী, সময়ের আলো।